আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের দিনটা খুবই এক্সাইটিং আমার কাছে, কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট। আমরা সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম পার্লারে ওকে রিসিভ করতে, অ্যান্ড শি লুকড অ্যাবসোলিউটলি স্টানিং মাশাল্লাহ। ওর মেকওভারটা করা হয়েছিল স্টাইল অ্যান্ড আর্টে। সাজটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভ্যানুতে পৌঁছানোর পর অ্যাজ অলওয়েজ এঙ্গেজমেন্ট ব্রাইডের ফটোশুট শুরু হয়, আর আমরা বসে বসে আমার বান্ধবীর ফটোশুটগুলো দেখছিলাম। পর আমরা যাই লাঞ্চ করতে। মেনুতে ছিল কচু শাক, রূপচাঁদা মাছ, চিকেন ফ্রাই, মাটন, সবজি, আমের চাটনি, আর আমার ফেভারিট চিংড়ি মাছ। এখানে কচু শাকটা রাখার পিছনে একটা কারণ আছে। যেহেতু আমার বান্ধবী হিন্দু ধর্মের, তো হিন্দু ধর্মরীতি অনুযায়ী এটা একটা মাঙ্গলিক জিনিস, অর্থাৎ মঙ্গল কামনায় এটি রাখা হয়। সবগুলো আইটেমে কিন্তু অনেক মজা হয়েছিল। একসাথে থাকলে আমাদের চার বান্ধবীর কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করা হয়, তাই ওকে খুব মিস করছিলাম যেহেতু ও এখানে ছিল না। প্রোগ্রামে যেহেতু বেশিক্ষণ থাকা সম্ভব হবে না, তাই ওকে রেখেই খেতে বসতে হলো। খাওয়া দাওয়া শেষে নিচে নেমে দেখি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনরা এসেছেন, ওনারা বর এবং কনেকে গিফট দিচ্ছিলেন আর আশীর্বাদ করছিলেন। মাশাআল্লাহ, বর আর কনেকে একসাথে কিন্তু খুবই মানিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বান্ধবীকে কিন্তু অনেক হাসি খুশি দেখাচ্ছিল। ওর হাসি খুশি মুখ দেখে আমাদেরও অনেক বেশি আনন্দ হচ্ছিল। অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় বান্ধবীর নতুন জীবনের জন্য। যেন এমনই হাসি খুশি থাকে সব সময়, এটাই দোয়া থাকবে সব সময়। এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।